ফাইনালি বন্ধুরা আইপিএল ইজ ব্যাক আর তার সাথে আমিও ব্যাক। আশা করি তোমরা সকলেই এতক্ষণে খবর পেয়ে গেছো যে 17 তারিখ থেকে আইপিএল শুরু হতে চলেছে এবং ফাইনাল হবে 3 তারিখ। টোটাল 17টা ম্যাচ হবে 6টা গ্রাউন্ডে। এখনো ফাইনাল ও কোয়ালিফায়ারের গ্রাউন্ডের কথা জানা যায়নি, আমি জানলি তোমাদেরকে জানিয়ে দেবো। তার জন্য সবার আগে সাবস্ক্রাইবটা করে রাখবে। কি আর করবো বলো ভাই, ফিরে আসতেই হলো। আমাদের রোগও তো আমাদেরকে টেস্টে ছেড়ে দিয়ে চলে গেল, আমাদের কষ্টটা তার বুঝলে না। যা তোরা যা কি আর বলবো, ওডিআইটাই খেল। তা আজকের ভিডিওর আমাদের টপিক হলো বাইরের প্লেয়ার, মানে কোন প্লেয়ার আসবে, কোন প্লেয়ারে আসার চান্স বেশি আছে, কোন বোর্ড সব থেকে কড়া আছে, কোন বোর্ড ছাড় দিচ্ছে বেশি। কারণ তোমরা সকলেই জানো ভারত পাকিস্তানের অবস্থা থেকে আইপিএল কিছুদিন পেছিয়ে দেওয়া হয়েছিল, আর পেছিয়ে যাওয়ার কারণে কোন টিম কতটা বাঁশ খেলো আজ সেটা নিয়ে আলোচনা করবো। একদিকে ডাব্লিউটিসি ফাইনাল লেগে গেছে, একদিকে ইংল্যান্ডের সাথে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ লেগে গেছে, দিয়ে সব কেল্লা ফতে হয়ে গেছে। তাহলে আর বেশি দেরি করে লাভ নেই, বুঝলে? ভিডিওটা শুরুই করে ফেল। সবের প্রথমে আসি ক্রিকেট বোর্ডদের কাছে, যেখানে অস্ট্রেলিয়া নিজেদের প্লেয়ারকে পুরোপুরি ছাড় দিয়ে দিয়েছে ভাই, যে তোদের মন হলে তোরা যাবি, না মন হলে না যাবি। মানে সম্পূর্ণটাই প্লেয়ারদের নিজেদের উপর ছেড়ে দিয়েছে, যার মন হবে সে আসবে, যার মন হবে না সে আসবে না। ইংল্যান্ড এবং ওয়েস্ট ইন্ডিজের অনেকটা এরকমই ব্যাপার, ওরাও অতটা কড়া করে দিইনি, বাট সাউথ আফ্রিকা মোটেই ছাড়ছে না রে ভাই। এরা বলছে না, ফেরত আসতেই হবে, এইবারে ডাব্লিউটিসি জিততেই হবে। যেমনটা তোমরা সকলেই জানো 11 তারিখ থেকে ডাব্লিউটিসি শুরু হতে চলেছে অস্ট্রেলিয়া এবং সাউথ আফ্রিকার মধ্যে, তাই আরো বেশি খিচুড়ি হয়ে গেছে। কোন প্লেয়ারের রিপ্লেসমেন্ট কে হবে, প্রপার প্লেইং 11 কেমন হবে, এই ভিডিও যদি চাও তাহলে কমেন্টে জানিয়ে দেবে, এরপরে আমি বানিয়ে দেবো। আজকের ভিডিওতে আমরা কথা বলতে চলেছি কোন কোন প্লেয়ারগুলি খেলতে আসছে এবং তারা কতদিনের জন্য অ্যাভেলেবেল থাকবে। সত্যি কি প্লে অফ খেলতে পারবে বা ফাইনাল অবধি যেতে পারবে, নাকি তার আগেই তাদেরকে ন্যাশনাল ডিউটির জন্য ছেড়ে চলে যেতে হবে। মেইনলি গুজরাট, ব্যাঙ্গালোর, মুম্বাই, দিল্লি, পাঞ্জাব এই 5টা টিম নিয়ে বেশি কথাবার্তা বলবো, কারণ এদের চান্সটা সব থেকে বেশি কোয়ালিফাই করার, আর বাকি 5টা টিমের চান্স অনেকটা কম বললেই চলে, আর তার মধ্যে 2-3 জন তো প্রায় এলিমিনেটই হয়ে গেছে। তা শুরুয়াতটা না হলে আরসিবি কে দিয়ে করি। আরসিবি একটা ভালো রকম ঝাড় খেয়ে গেছে ভাই। জস হেজেলউড এদের যে মেন পেসার ছিল আরসিবির, সেই আসবেন একবারে 99% কনফার্ম খবর। এই তো মেলও করে দিয়েছে আরসিবি কে যে আমি যেতে পারছি না, আমার সামনে ডাব্লিউটিসি আছে, প্লাস আমার কাঁধে ব্যথাও আছে, সাথে টাইম লাগবে, তাই আমি যেতে পারবো না। আরসিবির জন্য ভাই এটা খুবই খারাপ খবর, কারণ জস হেজেলউড 10টা ম্যাচে 18টা উইকেট নিয়ে প্রায় পার্পল ক্যাপ নিয়ে নিয়েছিল এবার। তাহলে সেই প্লেয়ারটা যদি মিসিং হয়ে যায় তাহলে কিছুটা তো ধাক্কা খাবেই। তাছাড়া বাকি প্লেয়ারগুলি মোটামুটি সবাই রিটার্ন করবে সেই খবরই পাওয়া যাচ্ছে, যেমন জেকব ব্যাথেল, সল্ট, নিঙ্গি, লিপস্টিক, নমন তুষারা এরা সবাই আসবে, বাট জেকব ব্যাথেল আর লুঙ্গি নিঙ্গিডি এরা কতক্ষণ থাকবে এটা বলা যাচ্ছে না, কারণ লুঙ্গি টেস্ট টিমের নাম আছে এবং ব্যাথেলের ওডিআই টিমের নাম আছে, তাই যতটা আশা করা যাচ্ছে এরা মনে হচ্ছে প্লে অফসের আগেই বিদায় নিতে চলেছে। তারপর আসে গুজরাটের কাছে। গুজরাটের সবই শর্টের আছে, সবাই আসছে, বাট কতক্ষণ থাকবে এটা বলা সম্ভব হচ্ছে না। মেইনলি কোয়ার্জি এবং বাটলার। কোয়ার্জির যেহেতু টেস্ট টিমের নাম এসেছে, তাই আশা করা যাচ্ছে সেও প্লে অফসের আগে চলে যাবে, আর সেরকমটাই জস বাটলারের জন্য, কারণ তারও ওডিআই টিমের নাম আছে। কোয়ার্জির জন্য গুজরাটের সেরকম একটা ফারাক পড়বে না, বাট বাটলারের জন্য পড়বে, কারণ ওদের টপ টিম মেন সলিড, জানোই তোমরা, ওরা সালা কিছুতেই বাড়ি যেতে চায় না। এবার যদি প্লে অফসের আগেই বাটলার চলে যায় তাহলে কিছুটা গুজরাট তো ধাক্কা খাবে, আর বাকি ওভারসিজে যতটা খবর পাওয়া যাচ্ছে তারা মোটামুটি সবাই থাকবে। এবার আসে আমার জামাইদার কাছে। আরসিবির মতন দিল্লিও ভাই ঝাটকা কিছুটা খাবে, বুঝলে, কারণ যত শোনা যাচ্ছে জেক ফ্রেজার এবং মিচেল স্টার্ক এই দুটো প্লেয়ার অ্যাভেলেবেল থাকবে না। যেমনটা তোমরা সকলেই জানো দিল্লি প্রায় আশেপাশেই ঘুরছে কোয়ালিফায়ার কাছে, বাট এমন সময় যদি মিচেল স্টার্ক চলে যায় তাহলে কিছুটা তো ইফেক্ট পড়বে ভাই। ফ্রেজার যাওয়াতে অতটা ইফেক্ট পড়বে না, কারণ ওকে তো খেলা হয়নি, আর এমনিতে ওর সিরিজটা অতটা ভালো যাচ্ছে না। আর তাছাড়া বাকি প্লেয়ারদের থাকার নিউজ পাওয়া যাচ্ছে, বাট কতক্ষণ থাকবে এটা বলা যাচ্ছে না। যেমন ধরো স্টাম্প, ও খেলতে তো আসবে, বাট ওরও টেস্ট টিমের নাম আছে সাউথ আফ্রিকার, তাহলে ওকে প্লে অফসের আগে মোটামুটি ছাড়তে হবে। তাই আরসিবির মতন আমার জামাইদার টিমও কিছুটা অসুবিধায় পড়বে মনে হচ্ছে, বুঝলে। আর এই অজিবালাদেরকে আমি ভালো করে চিনি গো, এদের কাছে আইপিএল ফাইপিএল কিচ্ছু ম্যাটার করে না, এদের কাছে আগে নিজেদের দেশ ম্যাটার করে বাবা। যতই দাও তুমি, যত টাকায় দাও, দিয়ে থাকে ম্যাটার করে। এই হেজেলউড কি দেখো না, কিছুদিন আগে শুনলাম একদম বিন্দাস ফিট আছে, লখনৌর আগেন্স্টে খেলতেও যাচ্ছিল, কিন্তু যেই সালা অস্ট্রেলিয়ার মাটিতে পা দিয়েছে অমনি বলছে আমি তো বাপু আর বাড়ি যাবো না, আমার কাঁধে লাগছে, বুঝলে, আমার সামনে ডাব্লিউটিসি আছে বাবা, আমি খেলতে পারবো না। যাই হোক, কি আর বলবো, তোরা যদি না আসিস ভাই তোদেরকে ধরে নিয়ে আসবো বল। এবার আসি পাঞ্জাবের কাছে। পাঞ্জাবেরও সেম অস্ট্রেলিয়ান প্লেয়ার ডুবাচ্ছে, জস ইংলিশ এবং মার্কাস স্টোয়নিস। যতটা খবর পাওয়া যাচ্ছে এরা দু ভাই আসতে চাইছে না ভাই, বলছে আমরা যাবো না। বাকি প্লেয়ারগুলোর কনফার্মেশন নিউজ আসছে যে তারা আসবে, বাট এরা দু ভাই বেঁকছে, বলছে আমরা যাবো না। বাকি যেমন বাটলেট, ওমার জাই, মার্কো ইয়ানসেন এরা কনফার্মেশন নিউজ দিয়েছে যে আমরা যাবো, বাট মার্কো ইয়ানসেনেরও সেম খবর ভাই, ওরও টেস্ট টিমে নাম আছে, ওকে প্রায় প্লে অফসের আগেই ছাড়তে হবে খেলা। আর এবার আসি 5 নম্বর টিম এমআই এর কাছে। এমআই খুব চালাক আছে গো, এরা কিছুতে নিউজ দিতে চাইছে না, বলছে না আমরা বলবো না, তোমরা দেখে নেবে যখন খেলবে না খেলবে। তবে যতদূর বুঝতে পারছি ভাই, জ্যাক্স এবং রিগালটন এই দুটোকে টিম ছাড়তে হবে প্লে অফসের আগেই, কারণ এদের ওডিআই টিমে নাম আছে ইংল্যান্ডের। আর বাকি টপ 5 এর বিদেশি প্লেয়ারদের কথা নিয়ে বলবো তো তারা অতটা বেশি ধ্যান দিচ্ছে না, কারণ তারা নতুন নতুন প্লেয়ার ট্রাই করতে যাচ্ছে। যেমন বলি তো লখনৌর জন্য, লখনৌর কোনো আপডেটই নেই ভাই আমার কাছে, এরা ভেতরে ভেতরে কি খিচুড়ি পাকাচ্ছে ওপরবেলায় জানে। তবে এদের বিদেশি প্লেয়ার নিয়ে এখনো সেরকম কোনো আপডেট পাইনি। সেম রাজস্থানের জন্য এদেরও সেরকম কিছু নিউজ পাইনি। তবে কেকেআরের জন্য যেটা নিউজ পেয়েছি তাদের সব প্লেয়ারই অ্যাভেলেবেল আছে, প্লাস কাউরি সেরকম কোনো অতটা তাড়াও নেই বা ম্যাচও নেই, তাই তাদের মোটামুটি বিদেশি প্লেয়ার সবকটাই ঠিকঠাক আছে এবং তারা ইতিমধ্যে ব্যাঙ্গালোরের পথে রওনা দিয়েও দিয়েছে 17 তারিখ আরসিবির আগেন্স্ট খেলার জন্য। এরপর আসি সিএসকে এর কাছে। সিএসকে যতটা খবর পাওয়া যাচ্ছে রচিন রবীন্দ্র অ্যাভেলেবেল থাকবে না, তবে মেন দুটি বিদেশি প্লেয়ার অ্যাভেলেবেল থাকবে, পাথিরানা এবং নূর। তাছাড়াও সিএসকে এর হেড কোচ জানিয়ে দিয়েছে আমাদের যাকে দরকার লাগবে তাকে ডাকবো, বাকি প্লেয়ারদেরকে ডাকবো না, কারণ আমাদের এমনিতেই সিজন শেষ হয়ে গেছে, তাই আমরা চেষ্টা করছি 2026 এর জন্য একটা পারফেক্ট কম্বিনেশন তৈরি করা। এবার চলে আসছে আমাদের লাস্ট টিমের কাছে এসআরএইচ। এসআরএইচ এর খবর পাওয়া যাচ্ছে ভাই হেড আর প্যাট কামিন্স এরা দুজন আসবে খেলতে, এদের নাম
নামাচ্ছে অস্ট্রেলিয়া টেস্ট সিরিজে, তাও এরা আসবে। সত্যি ভাই প্যাট কামিন্স, সেলুট বস তোকে ভাই, তোর মতন ক্যাপ্টেন হয়। বাকি প্লেয়ারদের যতটা নিউজ পাওয়া গেছে তারাও মোটামুটি সবাই অ্যাভেলেবেল আছে। তা এই ছিল ভাই বিদেশি প্লেয়ার নিয়ে আপডেট। আমি ক্ষমা চেয়ে নিচ্ছি তোমাদের কাছে, এতদিন আমি ভিডিও দিতে পারিনি তার জন্য। আর যারা এখন অব্দি দেখছো অনেক ধন্যবাদ ভাই। এবার পুরোপুরি পাই টু পাই আপডেট দিয়ে তোমাদেরকে চেষ্টা করবো। আর যদি প্রপার রিপ্লেসমেন্ট, প্লেইং 11, কার যাওয়ার চান্স বেশি, কার যাওয়ার চান্স কম, এসব নিয়ে তোমরা ভিডিও দেখতে চাও তাহলে আমাকে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবে, আমি বানিয়ে দেবো। তা আজকের জন্য এই পর্যন্তই। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দেবে। দেখা হচ্ছে আবার পরে ভিডিওতে, চলো।